হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাতান অ্যান্ড তাঁতি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজ হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে সকাল ৯টা। দেখতেই পাচ্ছ সকালবেলা আমরা বেরিয়েছিলাম বাজারে, কারণ আগামীকাল রয়েছে সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তার জন্য একটু ফল কিনতে বেরিয়েছি। আর এখানে একটু তাতানের বাবা এসেছে গাড়িতে তেল ভরতে, কারণ তেল না ভরলে তো গাড়ি চলবে না। বাড়ি এসে দুজনকে বসিয়ে দিয়েছে খেলামাটি নিয়ে খেলতে। আমাকে রান্না করতে হবে, তার জন্য এদেরকে নিয়ে যদি বসে থাকে তাহলে আর আমার রান্নাবান্না আজকে হবে না। সেজন্য এদেরকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে খেলনা বা মানে গামলাটা দেখছো, এই গামলাটা এই খেলনাগুলো সব এই রথেই কেনা। আর তাতইকে আমরা এই ইঁদুর টিঁদুর এই সমস্ত জিনিস কিনে দিয়েছি। আর তাতানকে অনেক কিছু মানে অন্য কিছু কিনে দেওয়া হয়েছে। ওর তো পছন্দ সবথেকে গাড়িগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর তাতানকে সকালবেলা আমি একটু ব্রেকফাস্ট দিয়েছি, কারণ ওর বাবা এর আগের দিন এনেছিল বিরিয়ানি। তো বিরিয়ানিটা খাওয়ার সময় তাতান বলছে, বাবা আমার জন্য তাহলে একটুখানি রেখে দাও, বিরিয়ানিটা আমি তাহলে সকালে একটু খেতে পারবো। তো সেই বিরিয়ানিটাই গরম করে দিয়েছি তাতানকে, কারণ বড় আশা করে ও বিরিয়ানিটা খেতে চেয়েছিল, তার জন্য। আর মামাকে এখানে একটু টেস্ট করাচ্ছি এই আমটা আমাদের নারায়ণ পুজো হয়েছিল, সেই নারায়ণ পুজোর আম। আর মামাম দেখছি এই আমটা খেতে ভালো লাগছে মামামের। আর দেখো তাতান স্কুল অ্যাক্টিভিটিতে এই পিকচারটা কালার করেছে, ওর ম্যাম এটা এঁকে দিয়েছে আর ও এটা কালার করেছে। আর দেখো কি সুন্দর কালারটা করেছে। আমি এখনও পর্যন্ত তাতানকে না কোনো ড্রয়িং ক্লাসে ভর্তি করাইনি, আমি নিজে ওকে ড্রয়িং শেখাই। আমি নিজেও কোনো দিন তেমন করে কোনো দিন কী বলে কোনো ক্লাসে ভর্তি হইনি। নিজে থেকে যতটুকু পারি ড্রয়িং ততটুকুই করি। আর এই দেখো দুজনে আবার খেলনাবাটি নিয়ে বসেছে। এই যে মামামের সিংহ, তারপর দেখো ওই যে ডুগডুগি, ওগুলো ডুগডুগি না, এটা কী বলে, ওই ডুমডুম করে বাজে, ওইগুলো কিনে দেওয়া হয়েছে মামামকে। আর ওই যে খেলনাবাটিগুলো দেখছো, ওগুলো ওর পিসোর পয়সায় কিনে দিয়েছে। আর তাতানকে প্রচুর গাড়ি কিনে দেওয়া হয়েছে। ওই যে ইয়েলো কালারের যে গাড়িগুলো দেখছো, সেগুলো তাতান এবারে রথে কিনেছে। তাতানের তো সব থেকে ফেভারিট হচ্ছে গাড়ি। তোমার ইঁদুর এই দেখো বন্ধুরা, আমার রোবট গাড়ি চালিয়ে রাখবো। দেখো এইরকম করতে হয়। তারপরে এইরকম করলাম, এইরকম কত গাড়ি। এই যে দেখো, এটা কি বলে তো, এটা মাটি খোঁড়ার, এটাও মাটি খোঁড়ার, এটা হচ্ছে মাটি খোঁড়ার, এটা হচ্ছে লোড করার মাটি, আর এটা হচ্ছে গুড় করার মাটি। ওটা মাটি করার, ওটা ঢালাই করার। আর এটা হচ্ছে রাস্তা রাস্তা সোজা করা রোলার। এটা। আর এইটা হচ্ছে রোবট কার। করো না বাবা, আচমকা ভালো লাগে না ওর। এ না সিংহ দে না, ওর খেলাগুলো ওকে বাজাস না, কাঁদবে। বাজাস না বাবা, বাজাস না, কাঁদবে। আমার কাছে চলে আসে ওটা আওয়াজ শুনলে, ওইটা ফসফস করছে। ওইটা দেখলি তোকে আমি কি বললাম, ওর বাজাস না। নিজের বাচ্চা। এনা চিঙ্গ, এই যে লায়ন, এই যে চিঙ্গ কই, চিঙ্গ তোমাকে চালিয়ে দেখাবো এটা। চিঙ্গ করিস না বাবু, কাজ যে করিস না। আমার একটা মেয়ে পুতুল আর একটা ছেলে পুতুল রয়েছে, আর এদের সাথে না খেললে এরা একটু পরেই বোর হয়ে যাবে এবং কান্নাকাটি শুরু করে দেবে। সেজন্য ওদেরকে একটুখানি খেলতে হয়। সবকিছুই হচ্ছে পালন। ওটা তোমার ওরকম ইঁদুর ছিল, তোমার এটা ছিল পিঙ্ক কালারের বডি। ছোটবেলায় তো আমার খেলা তেমন কোনো সঙ্গী ছিল না, কানটা অরেঞ্জ কালারের, আমি একাই খেলতাম। আমারও এরকম ছোট লেজটা পিঙ্ক কালার ছিল, অনেক ছিল। আমার মা কিনে দিত হাতটা মনে হয় গ্রিন কালার, সারাশি এই সমস্ত কিনে দিত। আর আমি কি করতাম, সেগুলো পুরো একদম লাইন দিয়ে সাজিয়ে রেখে দিতাম। আর আমার মা কি করতো, ব্লু কালার না তো অরেঞ্জ কালার করতাম, একটুখানি দুষ্টুমি করতাম। বন্ধুরা খুব পছন্দ হয়েছে, আমি যেরকম তাতানকে এখন করে থাকি।
তো তা আমার পড়তে বসিয়ে দেওয়ার পরে যখন পড়া হয়ে যেত তখন আমি আবার ওই খেলনাগুলো খেলার সুযোগ পেতাম। আর না হলে সেই মানে যত বেশি দুষ্টুমি করবো তত বেশি মানে আর কি পড়তে বসতে হবে। সেজন্য একটু দুষ্টুমিটা কমই করতাম। আর দেখো আমি এখন পড়াতে এসেছি না পড়াতে বসেছি। আর আমি চা খাচ্ছি হাতা দিয়ে, কারণ আমার একটা চামচ আমি খুঁজে পাচ্ছি না। আর আমি 2টো না 3টে চামচ সামনে রেখেছি আর বাদবাকি সব চামচ আমি ঢুকিয়ে রেখেছি। আর যেহেতু পুকুর ধারে আমি বাসন মাজি, আর সেই জন্য আমার চামচ খুব হারায়, পুকুরের দিকে চলে যায়। ওই জন্য 3খানা চামচ গুনে গুনে আমি হাতের কাছে রেখেছি আর বাদবাকি সব ঢুকিয়ে রেখেছি, আবার পরে কেউ আসলে বার করবো। আর এখন আমি যাচ্ছি হচ্ছে পড়াতে বলতে ভাগ্নি আজকে পড়তে আসবে না, তার জন্য আজকে আমি পড়াতে যাচ্ছি ওদের বাড়িতে। এই রাস্তাটা এখন তোমাদের সকলেরই খুব চেনা হয়ে গেছে, কারণ এই রাস্তাটার 3টে দিক রয়েছে। একদিকে আমার বাড়ি, একদিকে তাতানের স্কুল, আর একদিকে রয়েছে আমার তাতানের পিসির বাড়ি। আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি পড়াতে। আমি পড়াবো আর ওরা একটুখানি মানে তাতান আর তাতু একটু খেলবে। আর ওই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংটা হচ্ছে তাতানের স্কুল। সোমবার থেকে না ওদের পরীক্ষা শুরু হচ্ছে, তো সেই জন্যে আমি এখানে এসেছি আজকে পড়াতে। কারণ এখনও ঘর থেকে যত কম বেরোবে তত ওর পক্ষে ভালো, কারণ সব কিছু মুখস্থ করার রয়েছে, অনেক কিছু প্র্যাকটিস করার রয়েছে। তাতইকে দেখো ওখানে ওর পিসি কিছু খেলনা দিয়েছে ওর দিদির, সেগুলো নিয়েই তাতই এখন খেলছে। আর এখানে আসলে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যায়। তাতানের কাজে ব্যস্ত হয়ে যায়, তাথুর কাজে, আর ওর বাবাকে ব্যস্ত হয়ে যায় ফোনটা দেখতে। মানে তুমি যদি সামনে কোনো কথা বলো 5 মিনিট পরে তার রিপ্লাই পাবে তুমি, মানে তখন তুমি রিপ্লাইটা পাবে হ্যাঁ কী বললে। মানে বাচ্চাদের কি বলবো, বড়রা যদি ফোন দেখার মধ্যে এত মগ্ন থাকে তাহলে তো কিছু বলার নেই না। আর যাই হোক, যা খুশি করুক, আমার কিছু বলার নেই। অনেকবার বলা হয়েছে, বললেই খালি রাগ করবে, কথা বলবে না। যাই হোক। কোথায় গেছিলি? সেই ভূতটা নিয়ে আসো। কত দূরে? অনেক আর চাউমিন 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 এবার দেখো এই সেই কীর্তনে শোক পালন হয় না, এখনো দেখেনি। কত ঘুরলাম মন্দিরে গিয়ে, ঠিক আছে আমাদের তো যেতে হবে, আমার টাইম ঠিক আছে মন্দিরে গিয়ে ঠাকুরকে দেখে হেরা মেরে করছে। আমি এখানে ভাগ্নিকে পড়াচ্ছিলাম, আর তাতুইকে নিয়ে ওর পিছু বসে অনেক দূর ঘুরতে গেছিলো, নানারকম জায়গায় ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসেছে। মন্দিরে গেছে, সেই এখানকার যে বিখ্যাত হংসেশ্বরী মন্দির আছে সেখানে ওইসব জায়গা ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসেছে। আর এখানে আসবার সময় নিয়ে এসেছে অনেক রকম খাবার, ভুট্টা নিয়ে এসেছে, তারপরে চাউমিন নিয়ে এসেছে। আমার না পড়তে আর পড়াতে দুটোই খুব ভালো লাগে। ছোটোবেলায় আমাদের না লাইব্রেরি বলে একটা ক্লাস থাকতো, শুধু আমাদের না সবারই থাকতো। তো লাইব্রেরির যেদিনকে ক্লাস থাকতো সেদিনকে এত আনন্দ হতো, কোনো ক্রমে সেই লাইব্রেরি ক্লাসটা মিস করা যেত না। ওই জন্য মানে যাই হোক, বৃষ্টি হোক যাই হোক, আমরা স্কুল ঠিক যেতাম, কারণ ওই দিন না নতুন নতুন গল্পের বই পাওয়া যেত। আর গল্প বইগুলো নিয়ে এসে বাড়িতে মানে প্রায় কতক্ষণে শেষ করব। সেদিনকে খেতে শুতে পড়তে যাই হোক আমার গল্প বই পড়া চাই, এত নেশা ছিল গল্পের বই পড়ার। তারপর বড় হয়ে যখন কলেজে পড়তে উঠলাম, তখন আমাদের সেই কলেজের মধ্যে না মানে গ্যালারি টাইপের লাইব্রেরি তৈরি করে দিয়েছিল। প্রথমে এমনি লাইব্রেরি ছিল, তারপরে দেখছি একটা লাইব্রেরি মানে গ্যালারি টাইপের লাইব্রেরি করে দিয়েছে। সেই গ্যালারি থেকে নানা রকম সংস্কৃতের, আমার সাবজেক্ট ছিল সংস্কৃতে নানা রকম বই নিয়ে আসতাম। তারপর নানা রকম গল্প বই, মোটা মানে ইচ্ছা মতো 5খানা কার্ড থাকতো, সেই 5খানা কার্ড দিয়ে 5 রকমের বই আনা যেত। 5টা করে বই আনতাম প্রত্যেক সপ্তাহে। আর নানা রকম গল্প বই
মানে এত ভালো লাগতো। আর এখন জানি না আর কোনো দিন সেই গল্প বইগুলো আর কোনো দিন হাতে পাবো কি না, কারণ এখন বই পড়ার একদমই সুযোগ নেই। আর সুযোগ নেই যেরকম সময়ও নেই, কারণ এদেরকে বড় করব না বই পড়বো। আর এখন সব কিছু এসে গেছে, সব কিছুর মূলে চলে এসেছে ফোন। আর ফোনে অনেক গল্প পাওয়া যায়, কিন্তু সেই গল্পগুলো পড়লে মাথা যন্ত্রণার থেকে বেশি আর কিছু হয় না, কারণ একটানা অনেকক্ষণ স্ক্রিনের মধ্যে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন মাথাটা যন্ত্রণা করে। তো যাই হোক, সেই গল্প বই আর হয়তো আর কোনো দিন পড়া হবে না। গল্প বইয়ের মধ্যে যে একটা সুন্দর গন্ধ একটা রয়েছে, সেই গন্ধটাও আর কোনো দিন নেওয়া হবে না। হাত দিয়ে কে খায় মা? যাবো রাত্রিবেলা, হ্যাঁ কিছু আছে বৃহস্পতিবার? আর এখানে দেখো তাতইকে ভুট্টা খাচ্ছে। ভুট্টার মধ্যে নুন আর লেবু দেওয়া থাকে, তো সেগুলো ওর মানে ভালো লাগছে বলে ও ভুট্টাটা খাচ্ছে। একটু ক্যান ক্যান করছিল, ঈদে চাই ভুট্টাটা দেওয়া হয়েছে, অমনি চুপ হয়ে গেছে দেখো। তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, কারণ এখন আমরা বেরোবো। আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের নতুন ব্লগের জন্য অপেক্ষা করো। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাদেরকে অনেক ভালোবাসা দিও। আগামীকাল মহা সোমবার, শ্রাবণের দ্বিতীয় সোমবার, কে কে পালন করছো তা অবশ্যই জানিও। এখন তোমাদের সবাইকে গুড বাই।